যুবকরা চাকরি করবে নাকি ব্যবসা করবে? আমি সরাসরি উত্তর না দিয়ে একটু বুঝিয়ে বলি, তাহলে আমার কাছে মনে হয় সবার জন্য সহজবোধ্য হবে। একজন ছেলেটা আগে বলি, মেয়েদেরটা পরে বলি। একজন ছেলে, সে মনে করেন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা মায়ের উচিত সেই ছেলেটিকে দিয়ে শুরুর দিকে, মানে ক্লাস 5-এর মধ্যে এরকম বাচ্চাদের পড়াতে বলবেন। মানে তাকে ইনকামের রাস্তা দেখায় দিবেন। এবং এখানে শুধু ইনকাম ব্যাপার না, তার পড়ালেখাটার একটা চর্চা থাকছে, সেই সাথে জ্ঞান অর্জন তো হচ্ছেই। তারপর তাকে যখন ইন্টারমিডিয়েট শেষ করবে কি করবে না এমন আগেই তাকে ডেফিনেটলি একটা ব্যবসা দাঁড় করাবেন। ছোট হোক বড় হোক, নিজের ব্যবসা। এবং বাবা মায়ের উচিত এই জায়গাটাতে খুবই হেল্প করা। দেখুন আপনার ছেলে কবে অনার্স করবে, মাস্টার্স করবে, তারপর সিদ্ধান্ত নেবেন বিদেশে পাঠাবে দিবেন। তারপরে সিদ্ধান্ত নেবেন চাকরির পরীক্ষা দেওয়াবেন। চাকরির পরীক্ষা দিতে দিতে 2 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি আপনার স্থানীয় এলাকায় যে জিনিসটি বেশি চলে সেটির, অথবা শহরকেন্দ্রিক কোনো জায়গাগুলোতে ফাস্টফুডের দোকান, জুস বার, হাবি জাবি, মানে অনেক কিছু আছে, 2 লক্ষ টাকা হোক 3 লক্ষ টাকা হোক ম্যানেজ করে অল্প বয়সে দাঁড় করিয়ে দেবেন। মানে ওর মধ্যে ব্যাপারগুলো যেটা আসবে সেটা হচ্ছে দায়িত্বশীলতা। অল্প বয়সে টাকা পেয়ে গেলে ওর আরও বেশি টাকার প্রতি চাহিদা বাড়বে এবং পরিশ্রম করলেই যখন দেখবে টাকা পাওয়া যাচ্ছে অধিক পরিশ্রমী হয়ে যাবে। এবং আপনার ছেলেটির বয়স যখন 40-এর ঘরে যাবে, তখন আপনার ছেলেটি দেখবেন তার বন্ধুদের তুলনায় অনেক দূরে এগিয়ে গেছে। প্রথম যে মিস্টেকটা হয় ছেলেদের ক্যারিয়ারের ক্ষেত্রে সেটি হচ্ছে তারা মনে করে বা তাদেরকে পরিবার থেকে বলা হয় তুমি ডাক্তারি শেষ করবে, ইন্টার্নি শেষ করে তারপরে তুমি অ্যাপ্লাই করবে বিভিন্ন মেডিকেলে, বা তুমি পড়ালেখাকে শেষ করবে, ব্যবসা করে চাকরি করো, পরে দেখা যাবে। এখানেই মনে করেন 6 থেকে 7 বছর পিছিয়ে যায় একটা ছেলে। এবং এই কারণে কিন্তু অনেক ছেলে তাদের পছন্দের মেয়েকে কিন্তু বিয়েও করতে পারে না, তার ক্যারিয়ার প্রবলেম। আসলে ক্যারিয়ার ডেভেলপ করা যায় 17-18 বছর বয়সে। আমি ম্যাক্সিমাম মানুষকে এইটাই বলবো, তারা যেন ডেফিনেটলি একটা বিজনেসের দিকে যায়। আর বিজনেসে অফুরন্ত টাকা পয়সা রয়েছে। আর চাকরিতে হচ্ছে আপনি আপনার রিজিকটাকে ফিক্সড করে নিলেন যে না ঠিক আছে আমি 15,000 টাকায় সন্তুষ্ট। যে বয়স একটা ছেলে পড়ালেখা শেষ করে 26-27 বছর বয়সে 12-15 হাজার টাকার চাকরির জন্য যে পরিমাণ যুদ্ধ করে, সেই যুদ্ধের অর্ধেক যুদ্ধ যদি সেই ছেলেটা ইন্টারমিডিয়েট বয়সেই ফুটপাতে একটা দোকান দিয়ে বসে, সে কিন্তু অনেক কিছু করতে পারবে। বরং 4 বছর শেষ করে সে 15,000 টাকা বেতনের পেছনে সময় নষ্ট না করে বরং আরেকটা ছেলে সে নিজের দোকানে নিয়োগ দিতে পারবে 15,000 টাকা স্যালারিতে। এই জন্য আমি সবসময় বিলিভ করি ব্যবসা আপনাকে যা দিবে অন্য কিছুতেই সেটি আর হবে না। আপনি যে অফিসে জব করেন সেই অফিসের কর্ণধার উনিও কিন্তু একজন বিজনেসম্যান। ওনার বিজনেসের একটা অফিসে আপনাকে জব দিয়েছে, চাকরি দিয়েছে। মানে আরেকজনের বিজনেসটাকে আপনি প্রফিটেবল করছেন ডে বাই ডে, বাট আপনি পাচ্ছেন সেখান থেকে সামান্য একটি অংশ। তো তাই জন্য ছোট হোক বড় হোক, আমি চাই সবাই বিজনেস করুক, সবাই উদ্যোক্তা হোক। বরং আমাদের দেশের মানুষ যখন অনেক বড় বড় বিজনেসম্যান হয়ে যাবে, অনেক গরিব দেশ আছে, আরও অনেক গরিব দেশ আছে, সেখান থেকে তারা বাহির থেকে, এখন যেমন বাংলাদেশেরা প্রবাসে যায় চাকরি করতে, তখন তারা কী করবে, গরিব দেশ থেকে লোক নিয়োগ দিবে, কর্মচারী নিয়োগ দিবে আমাদের দেশে। ব্যবসা করলে একটা দেশ উন্নতি হয়, ব্যবসা করলে একটা মানুষের উন্নয়ন ঘটে, ব্যবসা করলেই মানুষ উন্নত হয়, দেশ উন্নত হয়। চাকরি করে কখনো কোনো জাতি ধনী হতে পারে না। চাকরি করে কখনো কোনো দেশ, যে দেশের মানুষ অতিরিক্ত খালি চাকরির উপর ডিপেন্ড করে, চাকরি মানে নিশ্চিত মাসে 30,000 টাকা তো পাবই, 30,000 টাকার নিশ্চয়তা আপনি চাচ্ছেন, অথচ এটা কেন চিন্তা করেন না যে আমি বিজনেস করে মাসে 3 কোটি টাকা আর্ন করতে পারি। পৃথিবীতে অসংখ্য মানুষ আমার আপনার বয়সে, তারা প্রতি সেকেন্ডে টাকা ইনকাম করতেছে কোটি কোটি, অথচ আমরা শুধুমাত্র সঠিক পথ না খুঁজে পেয়ে আমরা সেকেন্ডে তো ইনকাম দূরের থাক, মাসের বেতনটাও ঠিকঠাক মতো পাচ্ছি না, তাই না?
আশা করি আজকের ভিডিওটা যুবকদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, যারা কিনা এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই সাথে এই পুরো ব্যাপারটা কিন্তু শুধু ছেলেদের ক্ষেত্রে নয়, মেয়েদের ক্ষেত্রেও। সো একটা ভিডিও থেকে আশা করি ছেলে মেয়ে উভয়েরই উপকার হবে আমি মনে করি। তো আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। তবে এটা যদি সত্যিই তোমাদের জন্য হেল্পফুল হয় তবে আমাকে কমেন্টস করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।